আচ্ছা, আজকের ক্লাসটাই আমাদের ইম্পর্টেন্ট বেশি ছিল, কিন্তু যেহেতু আমাদের ক্লাসে উপস্থিতি কম, না আর ক্লাসে কোনো সুযোগ নাই। আজকে লাস্ট, আজকে ফার্স্ট, ঠিক আছে? এই জন্য তো আমি প্রথম দিনে নেই। এই জন্য বলছিলাম হানিফ স্যারের ক্লাসটা করুক, আজকেটা আমি করব। আচ্ছা, প্রথমত আমরা ভাইবা ভালো দিতে চাই না খারাপ দিতে চাই? ভালো দিতে চাই। তাহলে যদি দিতে হয়, ভালো দিতে গেলে অবশ্যই কয়েকটা কৌশল তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? 1 নাম্বার, মনে করো যে তুমি ভাইবা দিতে যাবা, তোমার কাছে কি নাই? কলম নাই, ঠিক আছে? তোমার যদি কলম না থাকে তাহলে তুমি ভাইবা যায় কলম কার কাছে চাবা? আমাকে অ্যান্সার করো। হ্যাঁ, যায় ওখানে, ধরো তুমি যখন যাবা তখন তোমার সালাম দিয়ে ঢুকবা, যায় এখন কলম তো আমার, যেটা আমার দরকারি কলম, যেটা এক্সটার্নাল থাকবে, তার কাছে কলম চাওয়া মানে তুমি ফেইলার। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফার্স্ট যে কাজটা তোমার, সেটা হচ্ছে কলম, সেটাই তোমার কাছে নাই, অতএব অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে প্রথম ভাইবা যাওয়ার আগে অবশ্যই তোমাকে কি করতে হবে? কলম সাথে নিতে হবে। তাহলে প্রথম আমরা 1 নাম্বার আমরা ড্রেস, 1 নাম্বার কি নেব? ড্রেস। তাহলে এই ড্রেসটা কেমন হবে? মেয়েদের এক ড্রেস, ছেলেদের এক ড্রেস। তাহলে মেয়েদের মেয়েদের ড্রেস হবে কেমন? একেবারে নর্মাল সাদা শাড়ি, মানে সাদা বলতে তোমার মনে করো সাদা, বা ধরো একটু পিঙ্ক, হালকা কালার। হ্যাঁ, তুমি যে কোনো দোকানে যা যদি মনে করো যে আমি একটা ভাইবা শাড়ি কিনবো, যদি যা বলো সে কিন্তু বের করে দেবে। কারণ ভাইবা জীবনের 2টা জায়গায় ভাইবা, মানে সবাই একটু ভয় পায়, ঠিক আছে? 2টা জায়গায় ভাইবা, এক হচ্ছে বিয়ের ভাইবা, 2 হচ্ছে তোমার এই ফোর্থ ইয়ারের ভাইবা, ঠিক আছে? তাহলে তোমার যখন তুমি ভাইবা দিতে যাবা, অবশ্যই তোমাকে শাড়ি পরে যেতে হবে। যদি তুমি এই যে নর্মালি যে ড্রেস আমরা পরি এই পরে যদি যাও, তাহলে তোমার ওটা কিন্তু ভাইবা ড্রেস হলো না, অতএব তুমি প্রথমেই ফেইলার, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের লাগবে কি? মেয়েদের শাড়ি মাস্ট, এটা কিন্তু লাগবেই। হ্যাঁ, এরপরে ছেলেদের, হ্যাঁ, ছেলেদের লাগবে সাদা শার্ট, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো প্যান্ট, ঠিক আছে? কালো প্যান্ট। এখন কেউ কেউ পরে কি, কেউ ক্যাপ পরে, কেউ ধরো সানগ্লাস পরে, আবার কেউ টাই পরে। এগুলো কোনোটাই দরকার নাই। দরকার হচ্ছে মেইন সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, ঠিক আছে? তাহলে এই ড্রেস আপ গেল। এরপরে তোমার সাথে লাগবে একটা, হলো যেটা বললাম, হ্যাঁ, লাগতেছে কলম। এটা কিন্তু অবশ্যই লাগবে। এর মধ্যে তুমি ভাইভাতে যখন তুমি দিতে আসবে, তখন তোমার যে পেপারস, যেমন ধরো রেজিস্ট্রেশন কার্ড, ফোর্থ ইয়ারের এডমিট কার্ড, হ্যাঁ, এগুলো তোমরা সাথে নিয়ে আসবা। একটা জিপার ব্যাগ নিয়ে এটা অবশ্যই সাথে নিয়ে আসবা। আর শাড়ির সাথে মিক্সিং করে তোমরা হিজাব, যা যা তোমাদের লাগে কস্টিউম, সেটা সেটা তোমরা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর সেকেন্ডলি যে বিষয়টা হবে, সেটা হচ্ছে প্রথমে রুমে প্রবেশ, তাই না? রুমে প্রবেশ পড়াইছে, এটা কি পড়াইছে হানিফ স্যার? রুমে প্রবেশ, রুমে প্রবেশের সময় অবশ্যই একজন বের হওয়ার আগে আরেকজন ঢোকা যাবে না, মাথায় রাখবা, ঠিক আছে? দেখা গেছে যে নাম ডাকছে কোনো কারণে, আমার একজন টিচারও থাকতে পারে বা পিয়নও থাকতে পারে, ঠিক আছে? এখন সে বের হবে এমন এমন ভাব, এর মধ্যে তুমি কি করলা? স্যার আসতে পারি, ঢুকে পড়লা, তখন কিন্তু এলোমেলো হবে, যে একজন না যাওয়াতেই আরেকজন ঢুকলো কেন, ঠিক আছে? অতএব এটা কোনোভাবেই করা যাবে না। তুমি আগে দেখবা একজন আছে কিনা, যে যার কাছে অ্যাটেন্ডেন্স থাকবে তার ভুল হতে পারে, সে ডাকা তার ভুল হতে পারে, ঠিক আছে? কারণ ডাকলেই যে তুমি সাত করে চলে যাবে এমনটা কিন্তু নয়, এজন্য সে একটু আগেও ডাকতে পারে। তার মানে তুমি যে হুড়ুর করে চলে গেলা, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? মানে ওই দিন তোমাকে অ্যালার্ট সব কিছুতেই, কলম হাতে নেওয়া অ্যালার্ট, এরপরে তোমার যদি ফাইল থাকে সেটা অ্যালার্ট। হ্যাঁ, ওখানে তোমাকে প্রথমে আগে কি দিতে হবে? একটা হাজিরা খাতায় সাইন দিতে হবে, তোমাকে ওখানে দেওয়া হবে যেটাতে স্বাক্ষর করো, ঠিক আছে? আগে ওটাতে তোমাকে স্বাক্ষর করতে হবে। তারা রুমে প্রবেশ করবা, প্রথমে কি দিবা? যারা হিন্দু ধর্ম আছো তারা আদাব দিয়ে ঢুকবা, ঠিক আছে? আর যারা মুসলিম আছো তারা সালাম দিয়ে ঢুকবা সুন্দরভাবে। আর এটা আপনার ওইভাবে
আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইভাবে জান না, একটু নম্র ভদ্রভাবে সালাম দিবা। এবং তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো, বা স্যার যখন তোমাকে বলবে যে বসো, তখন তুমি বসবা। আর এছাড়াও যদি তোমার পরিচিত স্যার কোনো থাকে, অনেক সময় কিন্তু বলে স্যার ভালো আছে, কোনো দরকার নেই। ঠিক আছে? যেমন আমি তোমার পরিচিত, আমি আছি, তুমি বলতে স্যার ভালো আছেন, দরকার নেই। তুমি জাস্ট সালামটা দিবা এবং ঢুকবা। তোমাকে যখন স্যার, আমরা যদি বলি যে বসো, তাহলে ওকে, বসে গেলাম। আর যদি আমরা কিন্তু পরে বলবো, যারা যে কলেজে তারা কিন্তু আগে বলে না। অর্থাৎ যে এক্সটার্নাল, বাইরে থেকে যে আসবে, সে কিন্তু বলবে বসো, তখন তুমি বসবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই দুটা কিন্তু গেল। হ্যাঁ, এটা ওয়েস্টেজ স্পেস থাকলে দাও তো। তো এই দুটো আমাদের গেল। এখন 3 নম্বর যে বিষয়টা, প্রশ্ন করবে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু আগে করবে, প্রশ্ন কিন্তু আগে করবে এক্সটার্নাল ছাড়। হ্যাঁ, এক্সটার্নাল ছাড় কিন্তু আগে তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে? প্রশ্ন করবে, প্রশ্ন শুরু হবে। দেখা গেছে যে তোমাকে এমন কোশ্চেন করতে পারে, যেটা প্রথম কোশ্চেনে তোমার, আমরা কোশ্চেন একটু পরে যাচ্ছি, তোমাকে এমন কোশ্চেন করতে পারে যে যেটা তোমার জানা নাই। তুমি আবার ভুল অ্যান্সার দিবা না, ভুল অ্যান্সার কিন্তু দেওয়া ঠিক না। তুমি যদি না জানো তাহলে বলবা সরি স্যার, আরেকটা প্রশ্ন করে। ঠিক আছে? বা শুধু বলবা সরি স্যার, অথবা বলবা জানি না স্যার, এটা জানি না, তাহলে ওটার বিপরীতে তোমাকে আরেকটা কোশ্চেন করা হবে। আর যখন তুমি ভুল অ্যান্সার দিবা, ওটার বিপরীতে কিন্তু কোনো কোশ্চেন হবে না, তখন নতুন আরেকটা কোশ্চেন হবে। বাট যেটা ভুল অ্যান্সার দিলে ওটা কিন্তু ভুলই থাকবে, ওটার কিন্তু অপোজিট কোনো অপশন নাই। বুঝতে পারছি? অর্থাৎ যেটা তুমি জানো না, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বা স্বাধীনতার ঘোষক কে ছিলেন, ঠিক আছে, তাহলে তুমি একটা প্রশ্ন অ্যান্সার দিচ্ছ, সঠিক অ্যান্সার জানা থাকলে দিবা, সঠিক অ্যান্সার জানা না থাকলে দিবা না, বলবো স্যার এটা আমি জানি না। তাহলে তোমাকে আরেকটা প্রশ্ন করা হবে ওটার বিপরীতে। আর যদি তুমি ওটা বলো যে জিয়াউর রহমান, হ্যাঁ, তাহলে তুমি কারেক্ট অ্যান্সার কনফিডেন্টলি বলবা। অত কেউ কেউ আবার বলে কি, স্যার এটা মনে হয় হবে, অতএব ওগুলোতে যাওয়া যাবে না। ঠিক আছে? কনফিডেন্টলি যেটা অ্যান্সার জানবা সেটা বলবা, যেটা জানবা না সেটা স্যার এটা আমি জানি না, তাহলে আরেকটা কোশ্চেন স্যার বলবে। ঠিক আছে? তাহলে কোশ্চেন বলা এবং তোমাদের উত্তর দেওয়া, এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে? এখন কোন ধরনের প্রশ্ন তোমার হতে পারে? ঠিক আছে, তাহলে তোমাকে যখন তুমি ওখানে গিয়ে বসবা, তোমাকে যখন ওখানে প্রশ্ন করা হবে, তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোন বিষয়ে পরীক্ষা ভালো দিছো। ঠিক আছে? কোন বিষয়ে, কোন বিষয়ে তোমার পরীক্ষা সব থেকে ভালো হয়েছে। তার মানে তোমার অ্যান্সার কিন্তু তোমার কাছে, প্রশ্নও তোমার কাছে, অ্যান্সারও তোমার কাছে। জাস্ট স্যার শুধুমাত্র তোমাকে আইডেন্টিফাই করবে যে তুমি আসলে কেমন স্টুডেন্ট, পরীক্ষা কেমন দিলে। ঠিক আছে? আর যে পরীক্ষা দিছো সেটা আসলে ভালো দিছো কিনা, স্টুডেন্ট হিসেবে তুমি আসলে কেমন, জাস্ট এতটুকুই কিন্তু ভাইবা। ঠিক আছে? ভাইবা মানেই তোমার একাডেমিক একটা সমাপ্তির, তুমি একটা একাডেমিক কোর্স কমপ্লিট করে যাচ্ছ, জাস্ট তোমার একটা ফেস টু ফেস ভাইবা নেওয়া দরকার। ঠিক আছে? যার কারণে কিন্তু এই ভাইবাটা নেওয়া হয়। তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তোমার কোন পরীক্ষাটা সব থেকে ভালো হয়েছে, তখন কিন্তু তুমি বলবা যে স্যার অমুক কোর্সটা আমার ভালো হয়েছে, বা অমুক সাবজেক্টটা কিন্তু আমার ভালো হয়েছে। তুমি যদি এখন বলো যে কি দক্ষিণ এশিয়ার ইতিহাস আছে না, সাবজেক্ট যদি থাকে দক্ষিণ এশিয়ার ইতিহাস, অথবা দেখা, হ্যাঁ, দক্ষিণ এশিয়ার ইতিহাস যদি তুমি বলো, তাহলে তোমাকে দক্ষিণ এশিয়ার ইতিহাস থেকে কিন্তু কোশ্চেন করবে। আর তুমি যদি বলো বাংলার ইতিহাস, তাহলে বাংলার ইতিহাস থেকে তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে? অতএব তুমি আইডেন্টিফাই করবা যে কোন সাবজেক্ট তুমি এক্সপার্ট। ঠিক আছে? যে 6টা 7টা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের কোনটা সব থেকে পরীক্ষা তোমার ভালো হয়েছে, ওই সাবজেক্টের নাম তুমি বলবা, তাহলে তোমার 100% ভাইবা ভালো হবে। ঠিক আছে? তাহলে এটা একটা থাকে প্রথম প্রশ্ন। এরপর তোমাকে জিজ্ঞেস করবে, এর আগে পরে জিজ্ঞেস করতে পারে, তোমার জিজ্ঞেস করতে পারে তোমার নাম কি। ঠিক আছে? তোমার নাম কি, এই প্রশ্নটাও জিজ্ঞেস করতে পারে। তখন তুমি বললে যে তোমার নাম কি, ধরো একটা নাম, তোমার কি নাম,
মানবিকা। স্যার আমার নাম মানবিকা। তোমার নামের অর্থও কিন্তু জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে আউট অফ সিলেবাস। ঠিক আছে, জাস্ট তোমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য, তাছাড়া আর কিছু না। একটা বিষয় হলো কি, সবাইকে কিন্তু, যারা এক্সটার্নাল আসবে সবাইকে কিন্তু ভালোভাবে নেবে না। দেখবে যার গেট আপ একটু ভালো, শাড়ি পরে আসছে সুন্দর, তা কিন্তু আলাদাভাবে দেখবে। আর দেখবে অনেকে যারা শাড়ি পরে আসে নাই বা এরকম যদি, তা কিন্তু ওইভাবে দেখবে না। দেখবে ভাইবা বোর্ডে দুই কোয়ালিটির স্টুডেন্টের ভাইবা হয়ে থাকে। একটা হচ্ছে কেউ যায় আর আসে, 2 মিনিটও থাকে না, আছে না এমন? এমন দেখবা সেই দিন, ঠিক আছে? যে তোমার মনে করো যে গেল এরকম, আমার অন্য একটা ভাইবা কেন্দ্রে আমি গেছিলাম, তখন আমার এরকম একটা, মানে আমি দেখছি যে 2 মিনিটে ভাইবা দিয়ে চলে আসছে। সে এসে বলে কি, আমাকে প্রশ্নই করলো না। আবার যে বেশি সময় ধরে ভাইবা দিয়ে এসছে, সে বলে আমাকে তার এতক্ষণ ভাইবা দিল, আমার এতক্ষণ সময় ধরে ভাইবা নিল কেন, বুঝলাম না। এটা নিয়ে বাইরে একটা তর্ক বিতর্ক সৃষ্টি করছে। তো এগুলা কেউ কোনো কিছু করা যাবে না। এক্সটার্নালের যদি প্রয়োজন হয়, সে আধা ঘন্টা তোমাকে কোশ্চেন করতে পারে, এটা বলার কিন্তু কারো কিছু নাই। এক্সটার্নালে যদি প্রয়োজন হয় 2 মিনিটে তোমাকে ছেড়ে দিতে পারে, কারো কোনো কিছু করার নাই। কারণ পুরো ভাইবার মানে মেইন মেন্টর হচ্ছেন উনি। উনি যেভাবে ভাইবা নেবে সেভাবে ভাইবাটা হবে। সেটা তোমার 5 মিনিটে হতে পারে, 10 মিনিটে হতে পারে। যেমন গত বছর আমরা যে ভাইবা নিছি, সেখানে মিনিমাম একজনকে আমরা 10 মিনিট ধরে কোশ্চেন করার একটা আইডিয়া আমাদের ছিল। 30 জনের ভাইবা যদি আমরা নিই, তাহলে 10 মিনিট করে যদি আমাদের যায়, তাহলে কত ঘন্টা আমাদের যাচ্ছে। আর একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করা, এর একটা বিষয় মনে রাখবা, তোমাদের ভাইবার নম্বর কিন্তু 100। তাহলে 10 মিনিট, এটা তো স্বাভাবিক বিষয়। তুমি যদি 100 নম্বরের একটা পরীক্ষা দাও, তাহলে কতক্ষণ যায়? 4 ঘন্টা ধরে দাও, তার এখানে দিচ্ছ মাত্র 10 থেকে 15 মিনিট। এটা কিছুই না, ঠিক আছে? তাহলে 10 মিনিটে আমরা তোমাদের মিনিমাম 15 থেকে 20টা প্রশ্ন কিন্তু করা পড়বে। কয়টা? 15 থেকে 20টা। ধরে নেও 15 থেকে 20টা, এর বেশি হতে পারে। যে সব সময় সব কোশ্চেনে বলবে স্যার জানি না, স্যার জানি না, সে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে। ঠিক আছে? অতএব এই জানি না কথাটা বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা, তোমার নাম যখন জিজ্ঞেস করবে,